नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आबहावार आपडेटे परिवर्तन आमादेर दक्षिणबंगे किन्तु 13 तारीख जे भारी बृष्टिर सम्भावना छिलो सेटा किन्तु एकटु कमे एसेছে। एबार 14 और 15 तारीख किन्तु भारी बृष्टि थाकबे, तार साथे 16 तारीखও किन्तु भारी बृष्टि थाकते पारे। तो आबहावार परिस्थितिर कि परिवर्तन घटेছে এবং বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। বৃষ্টির পরিমাণ কিন্তু এবার বিভিন্ন জেলার উপর বেড়েছে। কোন কোন জেলার উপর বৃষ্টির পরিমাণ বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে, এবং এরই সাথে কখন থেকে বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে, আজকে কোথায় কোথায় বৃষ্টি থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তো আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 7 দিন বৃষ্টি থাকছে, হালকা থেকে মাঝারি ধরনের। কিছু কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে, এবং কোনো কোনো জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে কিন্তু 12 থেকে 15 তারিখ ভারী বৃষ্টি থাকবে পূর্ব রাজস্থানের ওপর, এবং উত্তরাখণ্ডে 15 ও 16 তারিখ থাকবে। এবং এরই সাথে যদি আমরা দেখি পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী 7 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে বেশিরভাগ জায়গাতেই, এবং বজ্রপাত বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে কিছু কিছু জায়গাতে, এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে 12 থেকে 17 তারিখ, ছত্তিশগড়ে থাকবে 12 থেকে 14 তারিখ, ঝাড়খণ্ডে থাকবে 12 থেকে 15 তারিখ, এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে 13 থেকে 16 তারিখ, আমাদের দক্ষিণবঙ্গে থাকবে 14 তারিখ, এবং ওড়িশাতে থাকবে 12 থেকে 16 তারিখ। 15 ও 16 তারিখ কিন্তু থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে মধ্যপ্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকবে 12 থেকে 14 জুলাই। এবং এপাশে যদি আমরা দেখি আমাদের পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকছে আগামী 7 দিন, উত্তর পূর্ব ভারতবর্ষেও আগামী 7 দিন বৃষ্টি থাকছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, ও কিছু কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ পূর্ব ভারতবর্ষে, দক্ষিণ ভারতবর্ষের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং তার সাথে কিন্তু আমাদের রাজ্যের ওপর কিন্তু এখানে বলা হয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে। বিশেষ করে কিন্তু পূর্ব আসামে থাকতে পারে 12 তারিখ আজ, এবং তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ইয়ানামে রায়লসীমাতে থাকবে 12 ও 13 তারিখ। এবং যদি আমরা ক্রমশ নিচের দিকে আসি তাহলে কিন্তু আজও কিন্তু হরকাবানের সম্ভাবনা থাকছে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের ওপর। পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশের ওপর কিন্তু থাকছে হরকাবানের সম্ভাবনা, ছত্তিশগড়ে থাকছে হরকাবানের সম্ভাবনা, যেটা কিন্তু বর্তমানে আজ থাকছে। এবং 7 দিনের যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু আমরা যেটা বর্তমানে আপডেট পাচ্ছি, দেখা যাচ্ছে আন্দামান নিকোবরের ওপর কিন্তু 13 থেকে 16 তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে, এবং 17-18 তারিখ কিন্তু আবার দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশে কিন্তু 14 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, এবং আসামে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি প্রতিদিনই থাকছে প্রায় 18 তারিখ অবধি। এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার উপর কিন্তু 14, 15, 16 তারিখ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, এবং বাদবাকি সময় কিন্তু দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু 12 তারিখ আজ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, এবং আগামীকাল থেকে কিন্তু 16 তারিখ অবধি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, এবং 17 ও 18 তারিখ কিন্তু আবারও মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আজ থাকছে, এবং 13, 14, 15 তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকছে, এবং 16 তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমছে, যেটা কিন্তু আমরা বর্তমানে মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি। এবং ওড়িশার ওপরও কিছু জায়গাতে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু 13 ও 14 তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে, এবং আজ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায়, বিশেষ করে কিন্তু প্রতিটা জেলাতেই আমরা আপডেট পাচ্ছি, দেখা যাচ্ছে প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের, এবং ক্রমশ কিন্তু মেনি প্লেসেসে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রতিটা জেলার মধ্যে কিন্তু অনেক জায়গাতে হতে পারে বৃষ্টি, তবে কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে, সেটা আমরা উইন্ডের আপডেটে দেখাবো। এবং ক্রমশ এপাশে যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে আগামীকাল ও পরশুদিন বৃষ্টির পরিমাণ বাড়ছে, এবং 15 তারিখও দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপডেটে কিন্তু একটু পরিবর্তন এসেছে, একদিন কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আগামীকাল
সতর্কতা থাকছে প্রতিটা জেলার ওপরই 30 থেকে কিন্তু 40 কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে 1 থেকে 2 জায়গাতে হবে এই পরিস্থিতি। এবং তারপরের দিন 14 তারিখ যদি আমরা দেখি, তাহলে কিন্তু কিছু জেলাতে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ ও ঝড়ের জন্য সতর্কতা থাকছে এবং কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তো ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এইখানে কিন্তু পাওয়া যাচ্ছে যে দক্ষিণ 24 পরগনার ওপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে, পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে এবং পুরুলিয়ার ওপর থাকছে, বাঁকুড়ার ওপর থাকছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে না। অর্থাৎ এই 4টি জেলা 5টি জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, ঝড় বলা ঠিক নয়। এবং ক্রমশ যদি আমরা এপাশে দেখি, তাহলে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কতা নেই এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় ঢেউয়ের জন্য কিন্তু সতর্কতা থাকছে উপকূলবর্তী অঞ্চলে, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকছে, যেটা কিন্তু বলা হচ্ছে প্রায় 12 তারিখ কিন্তু রাত্রিবেলা থেকে কিন্তু প্রায় 1 মিটারের ওপর ঢেউ থাকতে পারে। মোটামুটি কিন্তু আজ রাত্রিবেলা থেকে কিন্তু সতর্কতা থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আজ বৃষ্টি থাকছে, প্রতিটা জেলার মধ্যে থাকছে বৃষ্টি, বেশিরভাগ জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, আজ কিন্তু কোনো জেলার ক্ষেত্রে সতর্কতা নেই। আগামীকাল সতর্কতা থাকছে ভারী বৃষ্টির সতর্কতা কিছু জেলার ওপর, বিশেষ করে কিন্তু ম্যাক্সিমাম জেলাতেই ভারী বৃষ্টি থাকবে আগামীকাল, যেটা কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বজ্রপাতের সতর্কতা রয়েছে, তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং তারপরের দিন 14 তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ও কুচবিহারের ওপর। 15 তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং তার সাথে কালিম্পংয়ের ওপর। এবং 16 তারিখ সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার ও তার সাথে এপাশে উত্তর দিনাজপুরের ওপর। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু এই দিন সতর্কতা থাকছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ দুপুরবেলার দিকে কিন্তু কিছু জেলার মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিছু জেলাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে। তার সাথে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে এবং এরই সাথে যদি আমরা দেখি, আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছু জায়গায় হালকাভাবে বৃষ্টি থাকছে। তো বৃষ্টির পরিমাণ কোন কোন জায়গায় কতটা পরিমাণে থাকছে সেটা আমরা নজর রাখবো। মোটামুটি আগামী 12 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে, কোন জেলায় থাকতে পারে বৃষ্টির পরিমাণ বেশি, সেটা আমরা নজর রাখবো। তো এই পাশে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা এবং তারই সাথে কিন্তু উত্তর 24 পরগনা ও হুগলির ওপর কিন্তু দেখা যাচ্ছে ও হাওড়ার ওপর মোটামুটি 12 থেকে 17-18 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে কিন্তু এপাশে খড়দহ, ব্যারাকপুর এবং কলকাতা এবং তার সাথে কিন্তু মাসাত, সিঙ্গুর এবং চন্দননগর ও এপাশে যদি আমরা দেখি নিউ টাউন এবং আমতা, বজবজ এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। জঙ্গলপাড়ার দিকেও থাকতে পারে এবং বাগনানের দিকে একটু বৃষ্টির পরিমাণ কম থাকবে। এবং বাদবাকি জায়গাগুলি যেমন এপাশে বারুইপুর থাকছে এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে। এবং এপাশে কিন্তু নদিয়ার দিকে একদমই হালকা বৃষ্টি এবং পশ্চিম বর্ধমানের দিকে একদমই হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এবং দুর্গাপুর, সোনামুখীর দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 13 থেকে 14-15 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং আসানসোলের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। এবং এপাশে পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে, রঘুনাথপুরের দিকে একটু বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে। এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে কিন্তু যদি আমরা দেখি, তাহলে কিন্তু বাঁকুড়ার দিকেও একটু বৃষ্টির পরিমাণ কমই থাকছে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণও কম থাকছে এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকেও বৃষ্টির পরিমাণ একদমই নেই বললেই চলে। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি, দক্ষিণ 24 পরগনার ওপর কিছু কিছু জায়গায় হালকাভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডেও বৃষ্টির পরিমাণ একদমই কম এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু একটু মোটামুটি 10 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাগুলিতে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হতে পারে।
কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিন্তু সব জায়গাতে থাকবে না, শুধুমাত্র কিন্তু একটু বেশি বৃষ্টি কলকাতা, ব্যারাকপুর, খড়দহ এই জায়গাগুলিতে লক্ষ্য করা যেতে পারে। চন্দননগর এবং তার সাথে সিঙ্গুর, মাসাত এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু যদি দেখি আগামী 24 ঘন্টা অর্থাৎ 13 তারিখ 24 ঘন্টায় কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কলকাতা, তারই সাথে কিন্তু খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি এবং চন্দননগর, হাবড়া, বনগাঁ এবং নদিয়ার চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এইসব জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। এবং বাংলাদেশের কিন্তু যশোর এবং বর্ডার লাগোয়া যেসব জায়গাগুলি রয়েছে, যেমন যশোর এবং তার সাথে কোচাতপুর, দামোহডা, মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 15-16 মিলিমিটার বৃষ্টি থাকবে। একটু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হবে। এবং ক্রমশ কিন্তু এপাশে দেখা যাচ্ছে ফরিদগঞ্জ, সেনবাগ এবং ফটিকচারি উপজেলা এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি 14 থেকে 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকবে। এইসব জায়গাগুলিতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নয়। এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি আমাদের সিলেটের মৌলভীবাজার এবং তার সাথে কিন্তু লখাই এবং বিশ্বম্বরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। এবং ময়মনসিংহের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু বগুড়া, ঘোড়াঘাট এবং রংপুর এই সাইডেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। এবং আমাদের উত্তরবঙ্গের কিন্তু কুচবিহার, আলিপুরদুয়ারের উপরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু জলপাইগুড়ির দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে, শিলিগুড়ির দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে মালদার দিকে কিন্তু কিছু জায়গাতে একদমই হালকা বৃষ্টি থাকবে, কিছু জায়গাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে, মুর্শিদাবাদের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকছে আগামীকাল 13 তারিখের দিকে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 14 তারিখের দিকে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 14 তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে না থাকলেও ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কিন্তু 30 থেকে 35 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কিন্তু দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি উত্তর 24 পরগনার কিছু জায়গা এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে এবং এপাশে যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে এবং পুরুলিয়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। ঝাড়গ্রামের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং মেদিনীপুর সাইডে দু এক জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ বাংলাদেশের কিন্তু সুন্দরবনের দিকে, খুলনার দিকে এবং পিরোজপুরের দিকে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে, প্রায় 70 মিলিমিটার বৃষ্টি কিন্তু হতে পারে। এবং এরই সাথে যদি আমরা দেখি এপাশে চট্টগ্রাম, মহেশখালীর দিকে বৃষ্টির পরিমাণ কম থাকছে এবং মতিরহাট, ফরিদগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ মাঝারি ধরনের থাকবে, হালকা থেকে। এবং এপাশে কিন্তু লখাই, মৌলভীবাজার, সিলেটের দিকে, বিশ্বম্বরপুরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এরই সাথে কিন্তু রংপুর সাইডে বৃষ্টির পরিমাণ কম থাকবে, একদমই হালকা ধরনের থাকবে। আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 14 তারিখের দিকে। এবং এপাশে যদি আমরা দেখি মালদার দিকে একদমই হালকা বৃষ্টি, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এপাশে বীরভূমের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় 28 মিলিমিটারের মতো হতে পারে। এবং ক্রমশ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে খুব একটা ভারী বৃষ্টি না থাকলেও পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টি থাকবে বেশি ধরনের। এবং এপাশে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকেও বেশি বৃষ্টি থাকবে। এবং মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র হলদিয়ার দিকে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি এপাশে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 15 তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকবে বেশি পরিমাণে, যেটা কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়ার উপর থাকবে। এবং এরই সাথে কিন্তু মুর্শিদাবাদের ওপরও থাকবে ভারী ধরনের বৃষ্টি এবং বীরভূমের ওপরও থাকবে। এবং এপাশে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়ার ওপরও থাকবে ভারী ধরনের বৃষ্টি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে এবং চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে ও মেদিনীপুর সাইডে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং এরই সাথে বাংলাদেশের কিন্তু শালিকুপা, পাবনা এবং মেহেরপুরের ওপর কিন্তু 15 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। এবং রাজশাহী, কলাই, তার সাথে কিন্তু রংপুর, সিলেটের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে। এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহারের ওপর কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু এপাশে দেখা যাচ্ছে আমাদের চট্টগ্রাম, মহেশখালীর দিকে কিন্তু
খুব একটা ভারী বৃষ্টি নেই, একদমই হালকা বৃষ্টি কিন্তু 14 থেকে 15 মিলিমিটার হতে পারে। এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু প্রায় 28 থেকে 30 মিলিমিটার হতে পারে বৃষ্টি, যেটা কিন্তু আমি যে জায়গাগুলির নাম বললাম যেখানে ভারী বৃষ্টি রয়েছে সেই সব জায়গাগুলিতে। এবং 16 তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। আমি বলেছিলাম 16 তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। 16 তারিখের দিকে যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মুর্শিদাবাদ এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। এবং নদিয়ার শান্তিপুর এবং এপাশে পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে কিন্তু এপাশে আমরা যদি দেখি হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা, কলকাতার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে কিন্তু হুগলির কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 30 থেকে 35 মিলিমিটার অবধি হতে পারে। এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে একদমই হালকা বৃষ্টি। মেদিনীপুরের কিছু জায়গাতে একদমই বৃষ্টি থাকবে না, এবং কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে। এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 16 তারিখের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে আমাদের চট্টগ্রাম, মহেশখালী এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা বৃষ্টি থাকছে। এবং ঢাকা, কুমিল্লা, তারই সাথে কিন্তু এপাশে যদি দেখি ময়মনসিংহ, সিলেট, কলাই এবং রংপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং আলিপুরদুয়ারের ওপর ভারী বৃষ্টি থাকবে, জলপাইগুড়ির ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। এবং তারই সাথে কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জায়গাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি 16 তারিখের দিকে। এবং ক্রমশ যদি আমরা 17 তারিখ থেকে আগামী 8 দিনের বৃষ্টি দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সাইডে কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে, খুব একটা বিশেষ ভারী বৃষ্টি থাকছে না। এবং বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে একটু ভারী বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। কিছু কিছু জায়গায় কিন্তু 180 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের ঢাকার যদি আমরা দেখি দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে ও দক্ষিণ দিকে কিন্তু মোটামুটি একদমই হালকা বৃষ্টি থাকছে, খুব একটা বিশেষ ভারী বৃষ্টি থাকছে না। 8 দিন মিলিয়ে কিন্তু প্রায় 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং ক্রমশ যদি আমরা দেখি পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রাম, মহেশখালী এবং ফটিকচারি উপজেলা এবং খাগড়াছড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 100 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর খুব একটা ভারী বৃষ্টি কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর সাইডে থাকবে না। তবে এপাশে মেহেরপুর নয়, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান ও তার সাথে কিন্তু বীরভূম ও এপাশে যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 17 তারিখ থেকে পরের 8 দিনে। এখনও আপডেটে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, এখনও কিন্তু অনেক পরিবর্তন আসবে। বর্তমানে কিন্তু আর আপডেট তেমন কিছু পাওয়া যাচ্ছে না। যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।